আলাইকুম। সপ্তম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্ট গণিত বিষয়ের সমাধান করব এখন ইনশাল্লাহ। প্রথমেই প্রশ্নটা একটু পড়ি। সপ্তম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্টের গণিত বিষয় দুটি সৃজনশীল রয়েছে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সৃজনশীল প্রশ্নটি একটু পড়ি আমরা। কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3 সমস্ত 2 ভাগের 1 ঘন্টায় 52 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছল। ব্যবসায় তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। প্রশ্ন ক, সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। খ, আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। আরও একটি সৃজনশীল রয়েছে এবং সংক্ষিপ্ত রয়েছে, সেগুলো এখন পড়ব না, পড়ে সময় নষ্ট করতে চাই না। প্রথমে আমরা 1 নম্বর উত্তরে চলে যাব। এখানে বলা হয়েছে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। তো সজল 4 ঘন্টায় 50 কিলোমিটার এটা 3 সমস্ত 2 ভাগের 1 ঘন্টায় 52 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার পথ অতিক্রম করে হচ্ছে সজল। তো আমরা সজলের গতিবেগটা নির্ণয় করব। 3 সমস্ত প্রথমেই আমরা এই সমস্তগুলোকে এইভাবে, এটা এখানে 3 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা আছে, সেটা আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসব। 52 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার, এটাও মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকেও সাধারণ ভগ্নাংশে নিয়ে আসব। কারণ হচ্ছে আমরা পুরোটা যদি এক লাইনে করতে যাই তাহলে আমাদের বিশাল এক লাইন হয়ে যাবে, লম্বা একটা লাইন হবে, যেটা তোমাদের A4 সাইজের কাগজের জায়গা নাও হতে পারে। সেই জন্য 3 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা সমান 2 ভাগের 7 ঘন্টা, এটা আগে ভেঙে নিতে হবে। 3 দুগুণে 6, 6 একে 7, 2 ভাগের 7 ঘন্টা। আর এখানে 52 দুগুণে 104, 104 আর একে 105, 2 ভাগের 105 কিলোমিটার। সজল 2 ভাগের 7 ঘন্টায় যায় 2 ভাগের 105 কিলোমিটার। সুতরাং সজল 1 ঘন্টায় যায় 2 ভাগের 105 ভাগ 2 ভাগের 7 কিলোমিটার। এই আমরা এই ভাগটাকে গুণ করে ফেলবো। ভাগটাকে গুণ করলে আমরা এই 2 ভাগের 7, এটা 7 ভাগের 2 উল্টে যাবে। তো এখন কোনায় আমরা যদি উপরে আর নিচে এরকম করে এই কাটাকাটি করি তাহলে 2 2 কেটে যায়। আর 7 দিয়ে যদি 105কে কাটি তাহলে 7 15 105, তাহলে আমরা 15 কিলোমিটার পাই। সুতরাং সজলের ঘন্টায় গতিবেগ 15 কিলোমিটার। যাব নেক্সট প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন খতে বলা হয়েছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। অর্থাৎ আমিনের সজলের গতিবেগ তো আমরা পেয়ে গেছি কতে, আমিনের গতিবেগটা নির্ণয় করতে হবে, তারপর আমরা অনুপাতটা বের করতে পারবো। তো ক হতে প্রাপ্ত সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। এখন আমিনেরটা বের করব। আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার। সুতরাং আমিন 1 ঘন্টায় যায় 4 ভাগের 50 কিলোমিটার। যদি 4কে 2 দিয়ে কাটি তাহলে 2 দুগুণে 4, আর 50কে 2 দিয়ে কাটলে 2 দিয়ে ভাগ করলে 25 দুগুণে 50, 2 ভাগের 25 কিলোমিটার। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত 2 ভাগের 25 অনুপাত 15 কিলোমিটার। তো আমরা এখানে একটা কাজ করব, এটাকে ছোট করার জন্য আমরা কি করব, এখানে কোনা কোনা গুণ করব। আমরা এখানে 15 নিচে যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, হ্যাঁ। তো 25 একে 25, আর এদিকে 15 আর 2 গুণ করলে হয় 15 দুগুণে 30। প্রথমে এইভাবে গুণ করতে হয়, নিয়মটা হচ্ছে এইভাবে গুণ করতে হয়। 25 এখানকার উপরেরটা আর পরবর্তী অনুপাতের হর উত্তর রাশি এবং প্রথম অনুপাতের পূর্ব রাশি কোনা কোনা গুণ করব। 25 একে 25, আর এখানে 2, আর এখানে 15, 15 দুগুণে 30। এটাকে ছোট করা যায় যদি আমরা এটা 5 দিয়ে ভাগ করে, তাহলে 5 5 25, 5 6 30। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত 5:6। যাব নেক্সট প্রশ্নে। এটা আমাদের সমাধান হয়ে গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। প্রশ্ন দিকে আরেকবার দেখো। এখানে বলা হয়েছে তারা 2,20,000 টাকা বিনিয়োগ করেছে এবং 10% লাভ পেয়েছে, এবং তাদের যে লভ্যাংশ বন্টন সেটা হয়েছে তাদের গতিবেগের অনুপাত অনুযায়ী। তো আমরা এখন এটা সমাধান করব।
প্রথমেই লিখব দেওয়া আছে আমিন ও সজল বিনিয়োগ করে 2,20,000 টাকা এবং লভ্যাংশ 10%, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 10 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় 100 ভাগের 10 টাকা, সুতরাং 2,20,000 টাকায় লাভ হয় 100 ভাগের 10 গুণ 2,20,000। আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে এই যে এখানে এই দুইটা শূন্য, উপরে দুইটা শূন্য আর নিচে দুইটা শূন্য যদি কেটে দিই তাহলে থাকে উপরে 10 আর 2,200, এটা গুণ করলে হয় 22,000 টাকা। খ হতে প্রাপ্ত আমিন ও সজলের এই 22,000 টাকা আমি আবার দেখাচ্ছি। এই 22,000 টাকা এখন আমরা দুজনের মধ্যে ভাগ করে দেব তাদের গতিবেগের অনুপাতে। হ্যাঁ, খ হতে প্রাপ্ত আমিন ও সজলের গতিবেগের অনুপাত হচ্ছে 5:6। অনুপাতের সংখ্যা দুটির যোগফল 5 যোগ 6 সমান 11। সুতরাং আমিন লভ্যাংশ পেয়েছে 22,000 এর 11 ভাগের 5 টাকা। এটা যদি আমরা 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে হয় হচ্ছে 11 দিয়ে যদি 22কে কাটিয়ে হয় 11 দুগুণে 22, 2 হয়, আর এখানে 3টা শূন্য 2,000, 2,000 আর 5 গুণ করলে হয় 10,000 টাকা। সুতরাং সজলের লভ্যাংশ হলো 22,000 এর 11/6 টাকা। এটাকেও ঠিক একইভাবে আগের মতো করে যদি এইভাবে কাটাকাটি করি তাহলে হয় আমাদের 12,000 টাকা। সুতরাং সজলের লভ্যাংশ এবং আমিনের লভ্যাংশ পেয়ে গেলাম। আমাদের উত্তর এখানে শেষ হয়ে গেছে। তো তোমরা এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন উত্তরটা শেষ হয়ে যাবে এরকম সমাপ্তি সূচক কিছু চিহ্ন দিয়ে দিতে পারো। এইভাবে করে একটা স্কেল বসিয়ে নিচে দুটো দাগ দিয়ে দিলে এটা সমাপ্ত হয়েছে বলে খুব একটা স্পষ্ট হয়ে যাবে, আর কোনো কনফিউশন তৈরি হবে না। ওকে, যাব নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a/a² প্লাস a-2, আর এটা হচ্ছে 2/a² প্লাস 3a প্লাস 2 এবং a/a² - 2। এটা হচ্ছে তিনটা বীজগণিতীয় রাশি। ক প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় যে a² প্লাস a-2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে ক নম্বরে। খ নম্বর হচ্ছে ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। গ দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তো আমরা সমাধানে যাব। প্রথমে হচ্ছে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a² প্লাস a-2। আমরা যদি এটাকে মিডল টার্ম করি, মিডল টার্ম ফ্যাক্টর এই যে 2 একে 2, 2a - a, আর দুই পাশ ঠিক থাকবে, a² ঠিক আছে, শেষে -2 ঠিক মতো আছে। তো আমরা যদি এই প্রথম দুইটা থেকে যদি a কমন নিই তাহলে হয় a+2, আর -a-2 থেকে -1 কমন যায়, থাকে a+2। a+2 যেটা যে দুইটা কমন আছে সেখান থেকে একটা কমন নিয়ে নেব, বাকি থাকবে a-1। সুতরাং প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে a+2 ইন্টু a-1। দ্বিতীয় প্রশ্ন খ ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। এটা একটু বড় হবে, তিনটা ভগ্নাংশের যে হর রয়েছে a² প্লাস a-2, এটা তো আমরা করে ফেলছি, কতে করে ফেলেছি, বাকি এই দুইটা আমাদেরকে করতে হবে। ক হতে পাই প্রথম ভগ্নাংশের হর a² প্লাস a-2 সমান a+2 ইন্টু a-1। এটা আমরা যেহেতু কতে করে ফেলেছি আবার করার প্রয়োজন নাই। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a² প্লাস 3a প্লাস 2, এটাকেও আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, a² প্লাস 2a প্লাস a প্লাস 2। এখানে বেশি ব্যাখ্যা করব না যেহেতু এগুলো অ্যাসাইনমেন্ট সমাধান, বেশি কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আশা করি তোমরা বুঝতেছ। তো এখানে এই প্রথম দুইটা থেকে a কমন যায় বা থাকে a+2, আর দ্বিতীয় দুইটা থেকে 1 কমন, কোনো কিছু কমন না গেলে 1, কোনো কিছু যদি কমন না যায়, যেমন a+2 এর মধ্যে কমন কিছুই নাই, তো একটা জিনিস কমন আছে গোপনে, সেটা হচ্ছে 1, এর সহগ 1, 2 এর সহগ 1, এই 1টা কমন যাবে, থাকবে a+2। a+2 দুইটা কমন থেকে একটা নিয়ে নেব a+2, আর থাকবে a+1। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে a+2 ইন্টু a+1।
আমাদের আরেকটা ভগ্নাংশ রয়ে গেছে, সেটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর a স্কোয়ার মাইনাস 1। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে এখানে যদি আমরা 1 উপরে a স্কোয়ার দিই তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। যদি 1 উপরে a স্কোয়ার চিন্তা করি তাহলে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। 1কে আমরা b ধরলাম, তাহলে তৃতীয় ভগ্নাংশের উৎপাদক হয়ে গেল। সুতরাং ভগ্নাংশ তিনটির হরের লসাগু হবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 2। অর্থাৎ যেগুলো কমন এবং যেগুলো কমন নয় সেগুলো সবগুলো নিয়ে নিতে হবে। মিলের এবং বেমিলের, মিল এবং বেমিল সবগুলো নিতে হবে। সবগুলো নিলে হয় a প্লাস 2 ইন্টু a মাইনাস a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 2। তো এই দুইটাকে আমরা শর্ট করে ফেলতে পারি। a প্লাস 1 ইন্টু a মাইনাস 1কে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারটা দিতে হয় না, সেই জন্য দেওয়া হয় নাই। আমরা ছোট করে ফেলতে পারি। তো লসাগু পেয়ে গেলাম আমরা। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তো দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি যদি বিয়োগ করি তাহলে আমাদের হয় হচ্ছে এই রাশিটা দাঁড়ায়। এই রাশিটা, এই যে প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ তৃতীয় ভগ্নাংশ। যেহেতু প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ এই পুরাটার যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ করতে বলা হয়েছে, সেজন্য প্রথম দুইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটি একক করেছি এবং এরপরে প্রথম ভগ্নাংশটি লিখেছি। তো এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে যাই, আবার a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 a স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার প্লাস a মাইনাস 2, এটা যদি আবার উৎপাদক বিশ্লেষণ করতে যাই তাহলে বিশাল একটা কাজ হয়ে যায়। তো আমাদের বিশাল কাজটা করার প্রয়োজন নাই, যেহেতু আমরা খতে লসাগু নির্ণয় করতে গিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি, সুতরাং আমাদেরকে আবার করতে হবে না। সেই জন্য আমরা লিখে ফেলবো কি a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 সমান a প্লাস 2 ইন্টু a প্লাস 1। এটা যেহেতু আগে করা আছে খতে, সেই জন্য আমরা এখান থেকে পাশে সাইড নোট দিয়েছি যে খতে। আবার এটা a প্লাস 2 a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 এটাও করা হয়েছে। আর এটাও আমরা কতে করেছি a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তো এখন কি করব, আমরা প্রথমে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমরা যোগ করে ফেলবো। যোগ করার জন্য আমরা দুইটার লসাগু করব, a প্লাস 2 a প্লাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, যে নিয়ম যেটা তোমরা সবসময় করে থাকো, এই হর দিয়ে এই দুইটা দিয়ে যদি পুরো লসাগুকে ভাগ করি তাহলে এটা কেটে যায়। তোমরা কাটবে না, আমি বোঝার জন্য কাটতেছি আর কি, কাটার প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য কাটতেছি। এই দুইটা কেটে গেলে বাকি থাকবে a মাইনাস 1। a মাইনাস 1 কে 2 দিয়ে গুণ করতে হবে, লিখবো এই প্লাসটা, এই যে প্লাসটা লিখলাম। আবার a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 আমরা যদি এটা দিয়ে হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে a প্লাস 1 আর a মাইনাস 1 কেটে যায়, বাকি থাকে a প্লাস 2। এই a প্লাস 2 কে a দিয়ে গুণ করতে হবে, আর পরবর্তী রাশিটা যেভাবে আছে সেভাবে রয়ে গেল। আচ্ছা, তো আমরা যদি এখানে যদি আমরা ভিতরের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যদি এই যোগটা করি, এইদের যদি যোগ করি তাহলে আমাদের যোগটা দাঁড়ায় এরকম। সরি, এইখানে আমি আবার বলছি, এই যে 2 দিয়ে a মাইনাস 1কে গুণ করব, আবার a দিয়েও a প্লাস 2কে গুণ করব। এরা আমাদের কাজ হচ্ছে এটা, নিচেরটা যেভাবে সেভাবে থাকবে, এটাও পরবর্তী বিয়োগের পরে যেটা আছে সেটাও থাকবে, শুধু আমরা এই গুণগুলা করে ফেলবো যাতে ভিতরে আমরা যোগ বিয়োগ বা কিছু একটা করতে পারি। তো যদি আমরা এটা গুণ করি হয় 2a মাইনাস 2, আবার এদিকে হয় a স্কোয়ার প্লাস 2a। তো বাকি সব ঠিক থাকবে, এখানে হরগুলো যেভাবে আছে সেভাবেই আছে, এবং মাইনাসের পরে যে রাশিটা আছে সেটাও অপরিবর্তিত আছে। এখানে 2a আর 2a দুইটা a আর দুইটা a যোগ করলে হয় 4টা a, এবং আমরা একটু সাজিয়ে a স্কোয়ারটা আগে লিখবো, তাহলে a স্কোয়ার প্লাস 4a আর a মাইনাস 2। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন নাই বিদায় দেয়া হচ্ছে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নাই, সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট উঠানোর কথা ছিল, এটা উঠে নাই। তো আমাদের এখানে আছে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আগে দুইটাকে এক করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এখন সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নাই। তো এখন কি করব, মাইনাস করার জন্য আমরা এই পুরো এইটার এই হর আর এই হর, এই পুরাটার আমরা লসাগু নেব।
তাহলে লসাগু কি হয়? লসাগু হয় হচ্ছে a+2 ইন্টু a+1 ইন্টু a-1। এখন আবারও সেই আগের মতো করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব। হর দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে এটা দিয়ে যদি পুরা লসাগুকে ভাগ করি তাহলে কিছুই থাকে না, পুরাটাই কেটে যায়, তো 1 থাকে। মানে কাটাকাটির পরে যদি কিছুই না থাকে তাহলে মনে করতে হবে যে 1 আছে। সে 1 দিয়ে যদি পুরাটাকে গুণ করি, উপরের লবকে গুণ করি, তাহলে a স্কোয়ার প্লাস 4a-2 যা আছে তাই থাকে, দেবো এই মাইনাসটা, এই মাইনাসটা এখানে বসলো, এই যে এই মাইনাসটা। আবারও হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ সিস্টেমে এটা করবো, a+2 আর a+2 কেটে যায়, a-1 কেটে যায়, থাকে a+1। এ দিয়ে উপরের লব এ দিয়ে a+1 কে গুণ করলে হয় a ইন্টু a+1। তখন আমাদের এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে এই জায়গাটাকে ভাঙা, এই জায়গাটাতে একটু আবার মাউস দিয়ে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা আমরা ভাঙবো, কি করব? গুণ করব। এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, এবং প্লাস এ মাইনাস এ মাইনাস, এ আর 1 এ গুণ করলে হয় এ। এখন আমরা এখানে কোনো কাজ হয় কিনা সেটা দেখব। উপরে লবের মধ্যে, নিচে তো এগুলো লসাগু, এখানে তো আর কোনো কাজ করার আপাতত সুযোগ নেই। উপরে কোনো কাজ হয় কিনা সেটা দেখব। হ্যাঁ, দেখলাম যে কিছু একটা কাজ হয়। কাজটা কি? কাজ হচ্ছে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যায়, একটা প্লাসওয়ালা একটা মাইনাসওয়ালা, সেই জন্য কাটা যায়। আর এখানে 4টা এ থেকে একটা এ চলে গেলে আর থাকে 3টা এ আর 2a, অর্থাৎ 3a-2। আর নিচে একটা জিনিস খেয়াল করো, a+1 ইন্টু a-1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটাকে ছোট করা যায়। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলে এখানে একটা স্কোয়ার থাকার কথা, কিন্তু সেটা দিতে হয় না। 1 উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া সমান, যেহেতু 1 উপরে যে পাওয়ার যাই দিই না কেন 1 এর মান 1ই থাকবে। তো শেষ হয়ে গেল, আমরা পরবর্তী প্রশ্নে যাব এবার। পরবর্তীতে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 1 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার? 1 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার? এটার আনসার দেখব আমরা। প্রথমেই আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার, সুতরাং 2 মাইল সমান 1.61 গুণ 2 কিলোমিটার, গুণ করলে হয় 3.22 কিলোমিটার। সুতরাং 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা থেকে এটা, এই 3.22 থেকে 3 কিলোমিটার বিয়োগ করে দেব। এটা একটু কাটা, হ্যাঁ, থাকে হচ্ছে 0.22 কিলোমিটার। তো আমাদেরকে উত্তরটা কিলোমিটারে বের করতে বলা নাই, আমাদের উত্তরটাকে মিটারে বের করতে বলা হয়েছে। সুতরাং 0.22 কিলোমিটারকে আমরা মিটার বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো? আমরা জানি কিলোমিটারকে 1000 দ্বারা যদি গুণ করি সেটা মিটার হয়ে যায়। সুতরাং 0.22 কিলোমিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা হয় 220 মিটার। এটাই আনসার। এবং আমি আরেকবার বলি, এখানে আনসার যখন শেষ হয়ে যাবে শেষে একটা সমাপ্তি সূচক চিহ্ন দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্যার মনে করবেন যে এখানেই শেষ হয়ে গেছে, উত্তরটা আর এই প্রশ্নের উত্তর আর নাই। যাব পরবর্তী প্রশ্নে। এখানে একটা কথা একটা বলি, এখানে ক হবে না, সরি, এখানে আসলে 1 হবে। এগুলা প্রশ্নের মধ্যে ক দিয়ে দেওয়া হয়নি, 1 2 দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা এই 1 দিবে। দ্বিতীয় প্রশ্ন, একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত? তো ঘনকের সরি, এটা দুইটা, এটা প্রশ্ন নম্বর, আমি একটু দেখাই দিচ্ছি। এটা আসলে প্রশ্নের নম্বর, এটা আবার 1/2 মনে করবে না তোমরা। এটা আসলে এখানে, এটা এখানে হবে, এখানে নয়, আমি কেটে দিলাম। ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4/12 মিটার। সুতরাং ঘনকের আয়তন 4/12 কাটাকাটি করলে হয় এখানে 3 3 4 12, 3 4 12, 3 মিটার। ঘনকের আয়তন হচ্ছে বাহু হল কিউব, অর্থাৎ 3 কিউব হবে। তো 3 এর উপরে, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, 3টা 3 গুণ করলে হয় 27, 3 3 3 3 9, 3 9 27। শেষ হয়ে গেল এটার আনসার এখানে শেষ। একটা সমাপ্তির সূচক চিহ্ন দিয়ে দিবে। যাব নেক্সট প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়, পাত্রটিতে কত লিটার পানি ধরে? প্রশ্নটা আমি একটু সহজ করে পড়ে শোনাচ্ছি। এটা যদি আমরা এভাবে না পড়ে যদি আরো সহজ করে পড়ি, এভাবে, একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসে কত লিটার পানি ধরে? হ্যাঁ, আবার বলি,
একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসে কত মিলিলিটার পানি ধরে, কত লিটার পানি ধরে। এরকম সহজ করে পড়লেও আর সহজ বোঝা যাবে। তো দেখব একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, সুতরাং 25টি গ্লাসে পানি ধরে 250 গুণ 25 মিলিলিটার। এটা যদি আমরা গুণ করি তাহলে পাই 6250 মিলিলিটার। তো আমাদেরকে মিলিলিটারে উত্তর বের করতে বলা নেই, আমাদেরকে উত্তর বের করতে বলেছে লিটারে। সুতরাং আমরা মিলিলিটারকে লিটার বানিয়ে ফেলতে হবে। আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। সুতরাং এইটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই সেটা লিটার হয়ে যায়। সুতরাং উত্তর হবে এখানে তিনটা শূন্য, ডান দিক থেকে 3 গড় বামে যদি দশমিক দিই সেটা হয় হচ্ছে 6.250 লিটার। এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমি যে নোটটা দিয়েছি এই নোটটা তোমরা পাশে দিবে। আমার ডান দিকে জায়গা ছিল না বিধায় আমি নিচে দিয়েছি। নিচে দিলে সমস্যা নাই, তবে ডান পাশে দিবে। ডান পাশে এই পাশটাতে দিবে এই নোটটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যে নোটটা আছে এটা ডান পাশে দিবে। 4 নম্বর প্রশ্ন পড়ব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়। 1 ঘন্টায় চাল বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম। দেখো একটা কেজি আছে, একটা গ্রাম আছে, তো আমরা সবটাকে কেজি বানাইতে হবে, যেহেতু আমাদের প্রশ্নের উত্তরটা কেজিতে বের করতে হবে। সেই জন্য 280 কেজি 200 কেজি আছে 280 কেজি এটা কেজিতেই আছে। গ্রামটাকে আমরা কেজি বানাবো। আমরা জানি গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে সেটা কেজি হয়ে যায়। সুতরাং 500কে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে উত্তর হবে 0.5 কেজি। তাহলে মোট হয় 280.5 কেজি। 1 ঘন্টায় চাল বিক্রি হয় 280.5 কেজি। সুতরাং 8 ঘন্টায় চাল বিক্রি হয় 280.5 গুণ 8 কেজি। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আনসার পাই 2244 কেজি। তো আমাদেরকে কেজিতে উত্তর বের করতে বলে নাই, আমাদেরকে উত্তরটা চেয়েছে মেট্রিক টনে। সুতরাং আমার এই কেজিটাকে 2244 কেজিকে আমরা মেট্রিক টন বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো? আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন। সুতরাং এই কেজিগুলোকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে সেটা মেট্রিক টনে পরিণত হয়ে যাবে। তো আমরা যদি এটা ভাগ করি তাহলে এখানে 1 2 3টা শূন্য আছে। ভাজকে যদি সর্ববামে 1 ডান দিকে সবগুলো শূন্য থাকে তাহলে যতটা শূন্য ভাজ্যের মধ্যে তত গড় ডান দিক থেকে তত গড় বামে যদি দশমিক দেওয়া হয় তাহলে আনসার বের হয়ে যায়। সুতরাং 1 2 3 গড় বামে সরে যদি দশমিক দিই তাহলে আনসার যেটা পাই সেটা হচ্ছে 2.244 মেট্রিক টন। এটাই আনসার। 5 নম্বর প্রশ্ন, তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত? এটা একটা সহজ প্রশ্ন। আসলে পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট, দৈর্ঘ্য হচ্ছে আরো 1.5 ফুট বেশি। সুতরাং দৈর্ঘ্য হবে 2 গুণ 1.5 ফুট সমান 3 ফুট। সুতরাং টেবিলের উপরিতলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা জানি টেবিলের উপর তলটা সাধারণত বা আয়তাকার হয়ে থাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 3 গুণ 2 বর্গ ফুট সমান 6 বর্গ ফুট। এখানে আনসার শেষ। যাব পরবর্তী প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারিদিকে 4 চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন? দেখো উত্তরটা কিন্তু কিলোমিটার জানতে চেয়েছে, এটা মাথা রাখতে হবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য 120 মিটার। সুতরাং আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে 120 মিটার ভাগ 2/1। যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের হাফ, সেজন্য আমরা হাফ দিয়ে গুণ করেছি। গুণ করলে হয় 60 মিটার। সুতরাং বাগানের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এটা একটা সূত্র, এটা তোমাদের নিশ্চয় মুখস্থ আছে। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক হয় পরিসীমা। তাহলে হয় 2 গুণ 120 যোগ 60 মিটার সমান 2 গুণ 120 আর 60 যোগ করলে হয় 180। তাহলে হয় 360 মিটার। সরি, প্রশ্নটা আরেকবার দেখি। এটা কত নম্বর? 6 নম্বর। কত কিলোমিটার হাঁটেন? তাহলে উত্তর এখানে শেষ হয় নাই, 360 মিটার বের হয়েছে। তাহলে আর একটা অংশ রয়েছে, আমাদের প্রশ্নটা মিটারে চাই নাই, এটা মিটারে বের হয়েছে, মিটারে চাই না, উত্তরটা চেয়েছে কিলোমিটারে। সুতরাং তিনি 1 চক্করে হাঁটেন 360 মিটার। সুতরাং তিনি 4 চক্করে হাঁটেন 360 গুণ 4 মিটার।
হবে হচ্ছে এটা গুণ করলে হয় 1440 মিটার। 1440 মিটারকে আমরা কিলোমিটার বানাইতে হবে, যেহেতু প্রশ্নের উত্তরটা কিলোমিটার চেয়েছে সেই জন্য আমরা মিটারকে 1000 দিয়ে ভাগ দেবো, যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার। তো 1440 কে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে এখানে নিচে 3টা শূন্য, ডান দিক থেকে 3 ঘর বামে সরে যদি দশমিক দিই সেটা আমরা যেটা পাই সেটা হচ্ছে 1.440। তো সর্বশেষে শূন্য দিতে হয় না, সেই জন্য এখানে শূন্য দেওয়া হয় নাই, এখানে এখানে শূন্য দিতে হবে না, তাহলে হয় 1.44 কিলোমিটার, এটাই আনসার। ওকে, যাব নেক্সট প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখলো এর ভূমি 7.5 সেন্টিমিটার 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা 2.25 সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত? সামান্তরিকের ভূমি 7.5 সেন্টিমিটার এবং সামান্তরিকের উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক, সুতরাং সামান্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে 7.5 গুণ 4.25 বর্গ সেন্টিমিটার। এটা গুণ করলে হয়, তোমরা ক্যালকুলেটর মেরে বের করে ফেলতে পারো, 31.875 বর্গ সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজের, এটা 8 নম্বর প্রশ্ন, ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার। তো একটা সেন্টিমিটার আছে একটা মিলিমিটার আছে, এরকম থাকতে পারবে না, দুটো একই এককে থাকতে হবে। তো যেহেতু উত্তরটা সেন্টিমিটার চেয়েছে সেই জন্য আমরা এই মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে হবে। মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে সেটা সেন্টিমিটার হয়ে যায়, সেই জন্য 6 সেন্টিমিটার থাকবে, আর এখানে 50 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ দিলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে, ভাগফল হবে 5। এই যে শূন্য শূন্য কাটা যাবে আর এখানে 5 থাকবে, তাহলে 6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার সমান 11 সেন্টিমিটার। তার মানে ত্রিভুজের ভূমি হচ্ছে 11 সেন্টিমিটার, উচ্চতা 400 মিলিমিটার। এটা মিলিমিটারকে সেন্টিমিটার বানাই ফেলতে হবে, তোমরা এখানে যেভাবে করেছো 10 দিয়ে ভাগ দিয়ে এখানেও সেটা করতে হবে। পাশে নোট একবার দেওয়া আছে, 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, বা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, এভাবে লেখা যাবে। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলে 40 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ভূমি হলো 11 সেন্টিমিটার আর ত্রিভুজের উচ্চতা হলো 40 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে 2/1 গুণ 11 গুণ 40, এই 11, এই যে এই 11 আর এখানকার 40, ভূমি এবং উচ্চতা গুণ করলে হয় 220 বর্গ সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? 7 কিলোমিটার, দেখো কিলোমিটারটাকেও মিটার বানাইতে হবে, সেন্টিমিটারকেও মিটার বানাইতে হবে, তারপরে আমাদের আনসারটা আসবে। হ্যাঁ, 7, এটা 9 নম্বর প্রশ্ন। না, এটা আসলে তোমরা, আমি একটু কেটে, আমার একটু ভুল হয়ে গেছে, এই 9টা এখানে না দিয়ে তোমরা এখানে মাঝখান বরাবর দিয়ে বড় করে দিয়ে আন্ডারলাইন করে দেবে। হ্যাঁ, আমার একটু এক্সাইড হয়ে গেছে, সরি। 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান 7 গুণ 1000 মিটার যোগ এই 7 সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাতে যাই তাহলে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7 কিলোমিটার সমান 7000 মিটার আর 7 সেন্টিমিটার সমান হচ্ছে 0.07 মিটার। এটা কিভাবে হয়েছে, এই যে 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা, দুইটা শূন্য আছে না, ভাগ যদি তাহলে এই যে আমরা 2 ঘর এদিকে সরে যাব, দুই ঘর এদিকে সরে একটা দশমিক দেব, সরি এদিকে না, 2 ঘর এদিকে গিয়ে, এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, 2 ঘর এদিকে গিয়ে সরে যদি দশমিক দিই তাহলে হয় 0.07 মিটার। হ্যাঁ,
সরি, তো হয়ে গেল। তাহলে এই 7000 মিটার আর 0.07 মিটার যদি যোগ করি সেটা হয় 7000.07 মিটার, এটাই আনসার। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে 1 মিটার বলে। এটা চতুর্থ অ্যাসাইনমেন্টের অষ্টম শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্টে এসেছিল এই প্রশ্নটা। এবার সপ্তম শ্রেণী পঞ্চম অ্যাসাইনমেন্টের সপ্তম শ্রেণীতে দিয়ে দেওয়া হইল। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে 1 মিটার বলা হয়। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের এক ভাগকে 1 মিটার বলা হয়। তো এখানেই শেষ হয়ে গেল তোমাদের এই পঞ্চম অ্যাসাইনমেন্ট গণিতের সমাধান। এখানে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে শিরোনাম একটু ছোট হয়ে গেছে, একটু ওয়েট, একটু বড় করে দিচ্ছি। শিরোনাম হবে সমানুপাত ও লাভ ক্ষতি, বীজগণিতীয় ভগ্নাংশ, পরিমাপ। সমানুপাত ও লাভ ক্ষতি এটা হচ্ছে প্রথম সৃজনশীলে আছে, বীজগণিতীয় ভগ্নাংশ দ্বিতীয় সৃজনশীলে আছে, আর পরিমাপ হচ্ছে তোমাদের যে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো পরিমাপের। সুতরাং শিরোনামটি লিখবে সমানুপাত ও লাভ ক্ষতি, বীজগণিতীয় ভগ্নাংশ, পরিমাপ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।